তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আমাদের উচিত আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বদা দরুদ শরীফ পাঠ করা, সাথে সাথে যখন জুমার দিন চলে আসবে আমরা এই দরুদে পাক পাঠ করার মাত্রাটা, যাতে ওয়াজিফাটা আমরা বাড়িয়ে দিই, যাতে করে আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য এই বরকতময় দিনে আমরা হাসিল করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনা বলি। আমরা অনেক মৃত মানুষের ঘটনা সংঘটিত হয়েছে এমন ঘটনা আমরা শ্রবণ করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর কবর জিন্দেগির পরেও কিন্তু এক দীর্ঘ সময়, এক দীর্ঘ সফর আমাদেরকে অতিবাহিত করতে হবে। যেহেতু কবরের সাথে রিলেটেড, আখিরাতের সাথে রিলেটেড, সেজন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি কবর পরবর্তী জিন্দেগি কি হতে পারে সে সম্পর্কেও আলোকপাত করার জন্য, আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝার এবং মেনে নেওয়ার সে তৌফিক দান করুক। এই যে দীর্ঘ সফর, দীর্ঘ কষ্ট, এগুলো যখন আমরা বুঝবো, জানবো, তখন দুনিয়ার যে আমাদের ক্ষণিকের কষ্ট, ক্ষণিকের আমাদের পেরেশানি, ক্ষণিকের আমাদের মুসিবত, সেটা আমাদের কাছে কিছুই মনে হবে না, সেটা অল্প মনে হবে। সেজন্য আমরা আমাদের স্থান থেকে চেষ্টা করি, যাতে আমরা নিজেকে পরিবর্তন করে, অর্থাৎ গুনাহ থেকে পরিবর্তন করে নেকির দিকে আমরা সময়গুলো, দিনক্ষণগুলো আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির মধ্যে যাতে আমরা সময় অতিবাহিত করতে পারি। আর হ্যাঁ, আজকে আমরা বিষয় নিয়েছি হাসর সম্পর্কে আমরা জানব। যেহেতু কবরের পরবর্তী জিন্দেগি, কবরের জিন্দেগি শেষ হওয়ার পর হাসরের ময়দান, এই হাসর সম্পর্কে আমরা কিছু শোনার চেষ্টা করব, যাতে করে আমাদের বেসিক কিছু নলেজ আমাদের মধ্যে আমরা নিতে পারি। এরপর পরকালীন জিন্দেগির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটো সুন্দর হয়ে যায়। যে কত দীর্ঘতম হবে এই হাসরের দৈর্ঘ্যটা, তো কত বড় হতে পারে, আসুন আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের মধ্যে আসছে যে হাসরের দিন এটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান একদিন। হাসরের একদিন দুনিয়ার 50 বছর নয়, 500 বছর নয়, 50,000 বছরের সমান একদিন। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন সূরা মাআরিজ 1-4 নং আয়াতে, যার অর্থ, জনক প্রশ্নকারী প্রশ্ন করল কাফিরদের নিশ্চিত শাস্তি আসার ব্যাপারে, যার প্রতিরোধকারী কেউই নেই। ওই শাস্তির আসবে মহান ও সুউচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফিরিস্তাগণ এবং রুহুল আমিন আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে এবং একদিনে যার দৈর্ঘ্য হবে 50,000 বছরের সমান। হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। উক্ত আয়াতে উল্লেখিত 50,000 বছরের সমান একদিন হবে কাফিরদের বেলায়। এটা হচ্ছে কাফিরদের বেলায়, ভালো করে খেয়াল করেন। আর মুমিনদের বেলায় হবে মাত্র 4 রাকাত ফরজ নামাজের সমান। হযরতে সাইয়েদনা
আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এর ব্যাখ্যা জানতে চাইলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফসিরে মাজহারি, যেটা সূত্র আবু সাইদ কুদরি, যার অর্থ হচ্ছে যার কুদরতি হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি ওই দীর্ঘ সময়টি মুমিনদের কাছে এক ওয়াক্ত ফরজ নামাজের সময়ের চেয়েও কম মনে হবে। আর কাফিরদের বেলায় 50,000 বছরের সমান একটা দিন হবে, ওই হাসরের দিন। আচ্ছা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসের আরেকটু দীর্ঘ সময়ের কথা উল্লেখ করা রয়েছে, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুমিনদের কাছে ওই দীর্ঘ দিনটি জোহর ও আসরের সময়ের মধ্যবর্তী সময়ের মতো অনুভব হবে। জোহর এবং আসরের সময় যে ডিউরেশনটা আছে, এ অল্প সময়, তার কাছে এমনই মনে হবে। জোহর ও আসরের মধ্যবর্তী সময় বলতে খুব কম সময়কে বোঝানো হয়, অল্প সময়। মুদ্রা কথা যে কাফিরদের কাছে ওই দিনটি সর্বমোট 50,000 বছরের ন্যায় দীর্ঘ মনে হবে, কিন্তু মুমিনদের কাছে মনে হবে অল্প সময়। অন্য আয়াতের মধ্যে এসেছে ওই দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। কাফিরদের অবস্থার তারতম্য হিসেবে কারো কাছে 1000 বছর, কারো কাছে 50,000 বছরের সমান মনে হবে। সুতরাং উভয় আয়াতের সঠিক রয়েছে। কাফিরদের কাছে 50,000 বছরের মতো দীর্ঘ মনে হবে। কঠিন বিপদের রাত্রি আসলে যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, কিংবা জ্বরে অনুভব হয়, কিংবা পা ব্যথা হয়, পা ভেঙে যায়, হাত পা ভেঙে যায়, কোনো একটা সমস্যায় উপনীত হয়, হসপিটালের মধ্যে যখন মানুষ অ্যাডমিটেড হয়ে যায়, তখন আপনি খেয়াল করবেন একটা রাত তার কাছে 1000 রাতের মতো মনে হয়, বছরের মতো মনে হয় এক একটা রাত, এক একটা ঘন্টা যার তার কাছে যাচ্ছে। আর যার ভালো ঘুম হয় সে যেন এখন ঘুমালো, আর স্বাভাবিক একজন মানুষ যেন কীভাবে ফজর হয়ে গেল, ফজরে জাগ্রত হয়ে গেল, কীভাবে সারাটা রাত অতিবাহিত হলো সে কিন্তু বলতেই পারে না। মুমিনগণ হাশরের ময়দানে আনন্দে বিভোর থাকবে, যার কারণে তার কাছে এক মুহূর্ত মনে হবে, আনন্দে বিভোর থাকার কারণে। আর কাফিরদের জন্য 50,000-এর মতো দিনটি শেষই হবে না, কিভাবে এত বড় দিন তারা অতিবাহিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কঠিন সময় থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দান করুক, যাতে আমরা মুমিনদের কাতারে থাকি, আল্লাহ ওয়ালাদের কাতারে থাকি, যাতে করে ওই হাশরের ভয়াবহতা, ওই হাশরের ময়দানের যে কঠিন অবস্থার মধ্যে আমরা যাতে আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে আমাদের জন্য কয়েক মুহূর্তের জন্য যাতে আমাদের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাশরের ময়দান কোথায় হবে, কেমন হবে, ওই জমিনের মধ্যে কারা কারা থাকবে, তাদের অবস্থা কি হবে, বিচার অনুষ্ঠান কবে সংগঠিত হবে, কে বিচার করার সুপারিশ করবে, হাশরবাসীরা কার কার কাছে সাহায্য প্রার্থী হবে, কি জন্য সাহায্য চাইবে, কে সাহায্যের জন্য এগিয়ে আসবেন, কার সাহায্য সেদিন কাজে আসবে, আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে। তো আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষের যে কর্মকাণ্ড, নেক এবং বদ, অর্থাৎ মন্দ আমল, নেক আমল, তো মন্দ আমল করলে সে তার শাস্তি পাবে, আর যদি ভালো কাজ করে তো সে ভালো কিছু পাবে। তাহলে এই হাশরের ময়দানে আবার সবাইকে একত্রিত করা, কবর থেকে উঠিয়ে নিয়ে আসে সবাইকে হাশরের ময়দানে একত্রিত করার রহস্যটা কি, অত আমাদের অনেকেরই জানা নেই। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি এবং পরিবার পরিজন সবাইকে এই অনুষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করি, যাতে করে সবার জ্ঞানগুলো অর্জন হয়। এর মাধ্যমে দেখবেন আপনার ঈমান পাকাপুক্ত হচ্ছে। এমন এবং লজিক, এমন এবং বিষয় রয়েছে যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমাদের জন্য সামনের রাস্তাটা কি আছে। তো বর্তমানে এই আসমান জমিনের পরিবর্তে অন্য এক আসমান জমিন পায়দা হবে, এটা কোরআনে মাঝে ঘোষিত। সেখানে বিশাল একটি সাদা ও সমতল ময়দান হবে, যেমন আল্লাহ পাক ইরশাদ ফরমান সূরা ইব্রাহিমের 48 নং আয়াতে, যার অর্থ সেদিন ও জমিনের পরিবর্তে অন্য জমিন হবে এবং আসমানও অনুরূপভাবে পরিবর্তিত হবে। আর লোকেরা এক পরাক্রমশীল আল্লাহর সামনে
হাজির হবে। কোনো এক বর্ণনায় হাসরের ময়দান হবে শাম দেশে। হযরতে ইবনে আব্বাসের বর্ণনায় এ জমিনকে আরও সম্প্রসারিত করা হবে। জমিনটা হবে সাদা রঙের। জমিন পরিবর্তিত হবার দুইটি সূরত হতে পারে। একটি সূরত এরকম যেটা গুণগত পরিবর্তন, অর্থাৎ এই জমিনের আকার আকৃতি পাল্টে যাবে। যেমন কোরআনে মাজিদের অন্য আয়াতে এবং হাদিস শরীফে রয়েছে সমস্ত ভূভাগকে একটি সমতল ভূমিতে পরিণত করা হবে। আমাদের যে ভূখণ্ড রয়েছে সেটাকে একটা সমতল ভূমিতে পরিণত করা হবে। এতে গৃহ, গাছপালা, নদী, নালা, পাহাড় কিছুর চিহ্নই থাকবে না, সব এক সমান হয়ে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে গৃহ ও পাহাড়ের কারণে বর্তমানে রাস্তা আঁকা বাঁকা হয়ে চলেছে, কোথাও উঁচু কোথাও নিচু দেখা যায়। কিন্তু আল্লাহ তাআলা কি সাধনে, হে হাবিব, কিয়ামতের দিন এগুলো দেখতে পাবেন না, বরং সব সমান হয়ে একটি সমতল ভূমিতে পরিণত হবে। এটা হচ্ছে গুণগত পরিবর্তন, অর্থাৎ সব কিছুই সমতল হয়ে যাবে এই জমিনটা। আচ্ছা, গুণগত পরিবর্তনের আরেকটি প্রমাণ পাওয়া যায় হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায়। তিনি বলেন, যখন কিয়ামত হবে তখন এই জমিনকে আটার ন্যায় টেনে সম্প্রসারিত করা হবে। আটাকে যেমন টানলে সেটা আস্তে আস্তে সম্প্রসারিত করা হয়, তা আটার নিয়ে সেটা সম্প্রসারিত হয়ে যাবে। তার প্রশস্তকে আর অনেক বড় করে বানানো হবে এবং সমগ্র মানব, সমগ্র দানব একটি সমতল ভূমিতে একত্রিত করা হবে। তাহলে সেই সমস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সে শুরু করে একবারে কিয়ামতের সংগঠিত হওয়া পর্যন্ত এত বনি আদম, অর্থাৎ আদম সন্তানরা, মানব এবং দানব, জিন জাতি সবাই একত্রিত হবে জমিনের মধ্যে। অবস্থাটা কেমন হতে পারে? যখন আমরা এখন বর্তমানে একটু খেয়াল করি, যখন বিদ্যুতের বিল দিতে যাই আমরা লাইনে দাঁড়াতে হয়, হসপিটালে গেলে আমাদের লাইনে দাঁড়াতে হয়, আমরা যে কোনো কাজের মধ্যে দেখবেন টিকিট কাটতে গেলে সেখানে লাইনে দাঁড়াতে হয়। কি যেন একটা মানুষ এত বৃদ্ধি পাচ্ছে, মানুষ আমরা কষ্ট ফিল করি। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়। কিন্তু ওই পরিস্থিতির ঘটনা আপনারা স্মরণ করুন, যেখানে মানব দানব সবাই সংগঠিত হয়ে একটা জমিনের মধ্যে সবাই দণ্ডায়মান হবে, পরিস্থিতি কেমন হতে পারে? আসুন আমরা সামনে শুনতে থাকি। পৃথিবী ও আকাশ পাল্টে যাওয়ার দ্বিতীয় সূরত এমনও হতে পারে, এই পৃথিবীর পরিবর্তে অন্য এক পৃথিবী এবং এই আকাশের পরিবর্তে অন্য এক আকাশ তৈরি হবে। এটা হবে সত্যগত পরিবর্তন। সত্যগত পরিবর্তনের বিষয়টি প্রমাণ পাওয়া যায় হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়। ইমাম বাইহাকির উপরে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি এভাবে বর্ণনা করেছেন, যেটা মাসহারির মধ্যে আসছে। হাসরের পৃথিবী হবে একটি নতুন পৃথিবী এবং রং হবে রূপার মতো সাদা। এর উপর কোনো গুনাহ বা অন্যায়, খুনের কোনো চিহ্নই থাকবে না। তাহলে কেমন পরিষ্কার! পৃথিবীর সত্যগতভাবে এবং গুণগতভাবে যেভাবে হোক পরিবর্তিত ও বৃহত্তর আকারেই হবে। সমস্ত আদম সন্তানকে জমাআত করা হবে, অর্থাৎ জড়ো করা হবে। বীর এত হবে একজনের অংশে দাঁড়াবার অংশটুকুই পড়বে, অর্থাৎ একজন কোনো রকম দাঁড়ানোর ওই স্থানটাই পাবে। সমন্বয়, এই 2 হাদিস পাকের সমন্বয় এভাবে করা যেতে পারে যে প্রথমত গুণগত পরিবর্তন করে শুরু হবে। তখন যে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, নদী নালা রয়েছে, রাস্তাঘাট সব কিছু কিন্তু সমতল হয়ে যাবে, বন জঙ্গল সমান হয়ে যাবে। তাহলে কোনো আঁকা পাকা কোনো রাস্তা নেই, সবগুলো সমতল হয়ে যাচ্ছে। তখন এর পরিবর্তন অন্য একটা জমিন সৃষ্টি হবে, যেটা রুটির মতো সাদা এবং সম্প্রসারিত রূপ নিয়ে জমিনটাকে সম্প্রসারিত করা হবে। তখন মানুষ এই জমিন থেকে ওই জমিনে পুনর্বাসিত হবে 7 পুলসিরাত পার হয়ে। খেয়াল করেন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন নয় কবর থেকে ওঠার পরে যে 7 পুলসিরাত পার হওয়া হাসরের ময়দানে যাওয়ার সময়, কিয়ামত যখন সংগঠিত হবে হাসরের ময়দানে যাওয়ার জন্য 7 পুলসিরাত পার হতে হবে। আমরা অনেকেই শুনেছি যে একটা পুলসিরাত, যেখানে নিচে রয়েছে জাহান্নাম, সামনে জান্নাত, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাত অতিক্রম করতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে 7 পুলসিরাত পার হতে হবে, আর শেষ পুলসিরাত হবে জাহান্নামের উপর। বিচারের পর ওই পুলসিরাত অতিক্রমকালে গুনহেগার কাফিরগণ জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, অন্যরা হাউজে কাউসার পান করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে।
আল্লাহু আকবার। ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনার এটাই হলো সমন্বয় ও সমাধান। তাহলে একটা কবর থেকে হাসরের ময়দানে যাওয়ার জন্য এত স্টেপ, এত ধাপ, 7 পুলসিরাত পার হওয়া, অর্থাৎ 6 পুলসিরাতের পার হয়ে এই জমিনের মধ্যে যাওয়া, বিচার কার্যক্রম ফয়সালা হওয়ার পর লাস্ট পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। কতই না বেদনাদায়ক, কতই না কষ্ট মানুষের সেদিন হবে। কৃষ্ণা বাইরাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আমরা সেটা ফিল করতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু একটু অনুধাবন করার চেষ্টা তো করি, চোখ বন্ধ করে একটু আমরা খেয়াল আনি যে মুহূর্তগুলো কেমন হতে পারে। মুসলিম শরীফের একটি হাদিস শরীফের মধ্যে রয়েছে যে এক ইহুদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিল? এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন মানুষ কোথায় থাকবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তখন পুলসিরাতের নিকট একটি অন্ধকারময় জায়গায় থাকবে। এতেই বোঝা যায় এই পৃথিবী থেকে অন্য নতুন পৃথিবীতে নেওয়ার জন্য 7টি পুলসিরাতের মাধ্যমে স্থানান্তর করা হবে। তাফসিরে ইবনে জারির এর মধ্যে একাধিক সাহাবী তাবী থেকে বর্ণনা করা হয়েছে। তখন এই পৃথিবী ও তার নদ নদী গলিত তামার ন্যায় অগ্নিতে পরিণত হয়ে যাবে, আগুনে পরিণত হয়ে যাবে। তখন বর্তমান বিশ্বটি হয়ে যাবে যেন একটি জাহান্নাম। আল্লাহর কাছ থেকে, ওই দুরবস্থার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে একটা মাত্র স্থান পাবে দাঁড়ানোর জন্য, পরিস্থিতিটা কেমন হবে? আসুন আমরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মতামতটা আমরা জানি। গ্রন্থে এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে স্থানান্তরের বিবরণ এভাবে লিপিবদ্ধ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির তাজকিরা গ্রন্থে 256 পৃষ্ঠার মধ্যে তা উদ্ধৃত করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস ও দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মানব এবং দানব সমগ্র সৃষ্টি যখন একটি সমতল ভূমিতে একত্রিত হবে, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশের ফিরিস্তাদেরকে নির্দেশ দিবেন তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। এই ফিরিস্তারা এক একজন করে জিন, ইনসান, পশু পাখি ধরে ধরে তাদের পেছনে ঘেরাওকারী অবস্থায় থাকবে। ওই ফিরিস্তাদের সংখ্যা হবে দুনিয়াবাসীর 10 গুণ। দুনিয়াবাসীর 10 গুণ, তাহলে কত পরিমাণ? এরপর দ্বিতীয় আকাশে 20 গুণ ফিরিস্তা এসে ওই ফিরিস্তা সহ সবাইকে বেষ্টন করে থাকবে। অতঃপর তৃতীয় আকাশে ফিরিস্তার 30 গুণ আকারে এসে সবাইকে বেষ্টনী করবে। এরপর চতুর্থ আকাশে 40 গুণ ফিরিস্তা, পঞ্চম আকাশে 50 গুণ ফিরিস্তা, ষষ্ঠ আকাশে 60 গুণ ফিরিস্তা এসে সবাইকে বেষ্টন করবে। অতঃপর সপ্তম আকাশে 70 গুণ ফিরিস্তা এসে পুনরায় সবাইকে বেষ্টন করবে। এভাবে হাসরবাসীকে কুণ্ঠাসা করে ফেলবে। বিড়ের চুটে এক কদমের জায়গায় 1000 মানুষের কদম রাখবে। জায়গার এক কদম রাখতে পারবে, সেখানে 1000 মানুষের কদম হবে, রাখার জায়গা পাবে না, এত ঠাসাঠাসি হবে। হায় হায়, কেমন সূর্য এত বেশি নিকটে আসবে, বলা হচ্ছে ইচ্ছা করলে কেউ সেটা হাতে ধরতে পারবে। এরপর শুধু তাই নয়, সেটা সে ধরতে পারবে। সূর্যের তাপ 70 গুণ বৃদ্ধি পাবে। কাফিরদের ও গুনেগারদের শরীর থেকে ঘাম, মাথা থেকে মগজ বের হয়ে নিচে পড়ে সাগরে পরিণত হয়ে যাবে। কারো গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো কান পর্যন্ত ডুবে যাবে। তখন মানুষের কি অবস্থা? ঘামের সাগরের মধ্যে হাবুডাবু খাবে, কেউ কারো আপন হবে না, সবাই পর হয়ে যাবে। নেককার মুমিনগণ এই কষ্ট থেকে মুক্ত থাকবেন। কেমন? গুনেগার মুমিনগণ গুনাহের পরিমাণে গাম ও মগজের নদীতে ডুবে থাকবে। কিয়ামতের দিনে সূর্য এভাবে উত্তাপ ছাড়াবে। বর্তমানে এই দুনিয়ায় কিভাবে বিকিরণ করলে জমিন জ্বলে যেত, পাথরসমূহ গলে তামার মতো হয়ে যেত। মানুষের এই ঠাসাঠাসি অবস্থা, মানুষ একজনের উপর আরেকজনের হামাগুড়ি খাওয়া, কেমন কঠিন পরিস্থিতি, কেমন কঠিন পরিস্থিতি। আমরা একটু অনুধাবন ওটাই করতে পারি যখন আমাদেরকে সিরিয়ালে দাঁড়াতে হয়। 100 সিরিয়াল থাকে, আমরা কতই না কষ্টের মধ্যে পড়ে যেতে। হাসরের ময়দান, সেটার সাথে সেটা কিছুই না। কষ্ট কেমন হতে পারে? এমন অবস্থায় একদল লোক ঠান্ডা পরিষ্কার পানি পান করছে। এই পানি পরিবেশন করবে ছোট্ট ছোট্ট শিশুরা,
যেসব শিশুরা ছোটোকালে মারা যায় তাদের পিতামাতাকে জান্নাতের হাউজে কাউসারের পানি গ্লাস ভরে পানি পান করাবে হাসরের ময়দানে। এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির বর্ণনার শেষ অংশে ইনি উল্লেখ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে ওই কঠিন সময়ে, ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া আমাদেরকে নসিব করুক। যে কিতাবের মধ্যে আসছে, হায় হায় হায়, হ্যাঁ, জমিনের মধ্যে আমরা একটু উত্তপ্ত হয়ে গেলে আমরা বরদাস্ত করতে পারি না। এসি লাগাতে হচ্ছে আমাদেরকে, ফ্যান লাগাতে হচ্ছে, হ্যাঁ, আমরা শীত থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন সরঞ্জাম আমরা ইউজ করছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেদিন আমাদের কি হবে? সেদিন আমাদের কঠিন পরিস্থিতি কি হবে? ঘামের পানির সাগরে আমরা তো অনেকে সাঁতার কাটতে পারি না, ঘামের সাগরের মধ্যে আমরা কিভাবে সাঁতার কাটবো সেদিন? হ্যাঁ, জায়গা তো মিলবে না, এত টাসাটাসি, এত মানুষের ভিড় হবে। আর আল্লাহওয়ালা পরেজগার যারা আশিক রসুল, তারা ওই কষ্ট থেকে মুক্তি থাকবে। তা আসুন, বলা হচ্ছে যারা মুমেন কিন্তু গুনেহগার, তারা তাদের পরিমাণ অনুসারে কিন্তু গামের হাবুডুবির মধ্যে তারা পেয়ে যাবে, এই কষ্ট তারা পাবে। আর যারা নেককার মুমিন আবার নেককার, গুনাহ যাদের কম, গুনাহ সংগঠিত হয় না, তারা এই কষ্ট থেকে মুক্তি থাকবে। তা আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য, আখিরাতের মুক্তির জন্য, কিয়ামত যখন সংঘটিত হবে হাসরের ময়দানের এই হামাগুড়ি থেকে বাঁচার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে আবে কাউসারের পানি পান করার জন্য আমরা নিয়ত করি। আমরা অন্যায় কাজ করব না, অশ্লীলতা করব না, আল্লাহ রসুলের গোলাম বনে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে দিন কাটাই। তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য মঙ্গল হবে, উত্তম হবে, সুন্দর হবে। দাওয়াত ইসলামের আশিকানে রসুলদের সাথে সম্পৃক্ত হয়ে মাদিনী কাফেলায় সফর করেন 3 দিনের জন্য, 12 দিনের জন্য। নিজের স্বামীকে পাঠিয়ে দেন, নিজের সন্তান বড় হয়েছে তাকে পাঠিয়ে দেন। হে ভাই বন্ধু, আমি আপনাদেরকে ইনভাইট করছি, আপনারাও চলে আসেন, মাদিনী কাফেলায় সফর করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের মধ্যে জিন্দেগি আমরা অতিবাহিত করি। ইনশাআল্লাহ এই দিনে, এই রাতটা, এই কণিকের সময়গুলো 20-30 বছরের জিন্দেগি, হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, দুনিয়াতে একটু কষ্ট হলেও আখিরাতের মধ্যে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম রাখুক, উত্তম ফয়সালা রাখুক, আমাদের জন্য ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমরা যাতে নাজাত পেতে পারি বিনা হিসেবে, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে নসিব করুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহ পাক পরবর্তী অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা হাসরের ময়দানের ভয়াবহতা এবং কষ্ট সম্পর্কে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমরা আমাদের ঈমানকে আরও পাকাপুক্ত করে সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়